আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ম্যাথ 1 বইয়ের গণিতক কোণের নিয়া। গণিতক কোণের এটা হচ্ছে বেসিক্যালি তোমার এখান থেকে রচনামূলক আসে। সো এখান থেকে আমি সংক্ষিপ্ত দু একটা আসতেও পারে, না আসতে পারে, এই জন্য সংক্ষিপ্তগুলো স্কিপ করছি যেহেতু সময় কম। এখান থেকে রচনামূলকের জন্য খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা রচনামূলক থাকবে আশা করা যায়। তো চলো এখান থেকে আমরা রচনামূলক দেখে নিই। তবে রচনামূলক দেখার আগে কথা হচ্ছে এই অধ্যায়ের সূত্র কিন্তু অনেকগুলো সূত্র আছে, সেইখান থেকে ইম্পর্টেন্ট যে সূত্রগুলো সেইগুলো আমি এখান থেকে আগে দেখাই নেই। এবং একটা সূত্রে আসলে অনেকগুলো ফর্ম হয়, কখন কোনটা ব্যবহার করতে হবে সেটা বুঝে ম্যাথের ডাটা অনুযায়ী ধরো কস টু এরই 4টা সূত্র আছে, 4টা থেকে তুমি কোনটা ব্যবহার করবা সেটা ম্যাথের ডাটা দেখে বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, দেখো প্রথমে আমি হচ্ছে এখানে সূত্রগুলো দেখে দিচ্ছি, ইম্পর্টেন্ট সূত্র যেগুলো, আরও সূত্র আছে বাট আপাতত এই কটা শিখলেই হবে। আচ্ছা, সাইন টু এ সমান সমান লেখা যায় টু সাইন এ কজ এ। এই সূত্রটা আমরা আগের অধ্যায়ে ইউজ করছিলাম আর কি, লাস্ট ম্যাথে, তাই না? আচ্ছা, এই সাইন টু এ সমান সমান আবার লেখা যায় টু টেন এ ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার এ। ঠিক আছে? তো যখন সাইন কোজের ডাটা দেওয়া থাকবে তখন আমরা এই সূত্র ইউজ করব। আবার যখন টেনের ডাটা দেওয়া থাকবে তখন সাইন টু এর সূত্র আমরা কোনটা ইউজ করবো? টু টেন এ 1 + tan স্কোয়ার এ। আচ্ছা, তারপরে দেখো কস টু এর সূত্র, কস টু এর সূত্র লেখা যায় কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এই সূত্রটাই বেশি ইউজ করতে হয়। হ্যাঁ, কস টু এ সমান সমান লেখা যায় কি? কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। আবার কস টু এ সমান সমান লেখা যায় টু কজ স্কোয়ার এ মাইনাস 1। আবার কস টু এ সমান সমান লেখা যায় 1 - 2 সাইন স্কোয়ার এ। আবার cos 2 এর সমান সমান লেখা যায় 1 - tan স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার এ। এই যে প্রথম সূত্রটা, লাস্ট সূত্রটা বেশি ইউজ করা হয়। ঠিক আছে? তারপরে tan 2a। ঠিক আছে, এখানে আমি ভুলে 2 লিখে ফেলছি। হ্যাঁ, এটা শুধু হবে tan 2a। tan 2a সমান সমান লেখা যায় 2 tan a ডিভাইড বাই 1 - tan স্কোয়ার এ। দেখো এই সূত্রটা সাইন 2 এর সাথে মিল আছে, সাইন 2 এর সাথে শুধু এখানে প্লাস আর এটা শুধু এখানে মাইনাস। tan 2a সমান সমান তাহলে আমরা কি লিখতে পারি? 2 tan a 1 - tan স্কোয়ার। এখানে এই লিখে নেই ভুলে আর কি। হ্যাঁ, তো চলো আমরা দেখি ম্যাথ শুরু করি। এখন ডিরেক্ট আমরা রচনামূলকে চলে যাব, সংক্ষিপ্তগুলো আমরা স্কিপ করলাম এই অধ্যায়ের। ঠিক আছে, এখান থেকে সংক্ষিপ্ত আসার সম্ভাবনা খুবই কম, আসলেও একটা 3 মার্কের সংক্ষিপ্ত আসবে। আচ্ছা, তো দেখো প্রথমে রচনামূলক রাখছি একটা হচ্ছে, যদি tan আলফা সমান সমান 1/7 হয় এবং tan বিটা সমান সমান 1/3 হয়, তবে দেখাও যে cos 2 আলফা সমান সমান sin 4 আলফা। ঠিক আছে? আচ্ছা, এখানে tan আলফার মান দেওয়া আছে, tan বিটার মান দেওয়া আছে এবং দুইটা সাইড দেওয়া আছে, দুইটা সাইড প্রমাণ করতে বলছে। তো চলো আমরা, এই ম্যাথটা সহজই, এই ম্যাথটাতে কোনো পেঁয়াজ গোছ খাটাইতে হয় না, জাস্ট কইরা গেলে সূত্র ফলাই কইরা গেলেই হয়। তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড নিই। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডে কী আছে? লেফট হ্যান্ড সাইডে আছে cos 2 আলফা। আচ্ছা, cos 2 আলফার একটু আগে আমরা একটা সূত্র করছি, cos 2 আলফার 4টা সূত্র করছি। 4টা সূত্রের ভিতরে দেখো এখানে মানগুলো কি টেনে দেওয়া আছে না? সবগুলা টেনে দেওয়া আছে না? তাহলে এখানে আমার কোন সূত্রটা ইউজ হবে বলো তো? এই সূত্রটা ইউজ হবে না? cos 2 আলফার যে এই সূত্রটা আছে 1 - tan স্কোয়ার আলফা 1 + tan স্কোয়ার আলফা, এই সূত্রটা ইউজ হবে না? লাস্টের সূত্রটা ইউজ হবে। হ্যাঁ, যেহেতু সব কিছুর মান কিসে দেওয়া আছে? টেনে দেওয়া আছে। আচ্ছা, তো আমরা সূত্র ফেলি দেখো, যদি cos 2 আলফা সূত্র কি 1 - tan স্কোয়ার আলফা ডিভাইডেড বাই হচ্ছে 1 + tan স্কোয়ার আলফা। 1 tan আলফার মান দেওয়া আছে না? tan আলফার মান দেওয়া আছে কত? 1/7। আর এই স্কোয়ার মানে কি? এই পুরাটার উপরে স্কোয়ার হয়ে যাবে। tan আলফার মান দেওয়া আছে 1/7 স্কোয়ার। তাহলে এটুকু স্কোয়ার করলে কত হয়? 1/49। এটুকু স্কোয়ার করলে 1/49। এটা ক্যালকুলেটার চাপ দিলে কত আসলো? 24/25। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডের মান কত আসলো? 24/25। এবার রাইট হ্যান্ড সাইডে চলো। এবার রাইট হ্যান্ড সাইডে কি আছে? সাইন 4 বিটা। সাইন 4 বিটার তো কোনো আমরা সূত্র শিখি নাই। সাইন এরকম একটা সূত্র শিখছি, তাই না? সাইন 2 এর সূত্র শিখছি, তাই না? সাইন 2 এর সূত্র শিখছি, কিন্তু এখানে তো 4a আছে, এটা তো সূত্র শিখি নাই। তাহলে এটা চলো এভাবে সূত্র বানাই নেই। এই 4 রে আমরা 2 ইন্টু 4 বিটারে 2 ইন্টু 2 বিটা লিখতে পারি না? 2 বিটা লিখতে পারি। এবার দেখো সূত্র পড়ে গেছে সাইন 2, আর এই 2 বিটার যদি আমরা a ধরি তাহলে সাইন 2 এর সূত্র পড়ে গেছে। সাইন 2 এর সূত্র কি আছে? সাইন 2 এর সূত্র আছে 2 sin a cos a, 2 sin a cos a। ঠিক আছে, এই যে দেখো সূত্রটা মনে আছে না? এই যে প্রথম সূত্রটা, সাইন 2 এর সূত্র কি? 2 sin a cos a। ঠিক আছে, তাহলে 2 sin a cos a সূত্র ফেললাম। এখন এখানে 2 sin a কি ছিল? 2 বিটা ছিল, a ছিল 2 বিটা। তাহলে এখন দেখো তো এই ইন্ডিভিজুয়ালি এইটুকু একটা সূত্র পড়তেছে না? 2 sin এর সূত্র পড়ে গেছে না? আবার এইটুকু একটা 2
কজের সূত্র পড়ে গেছে না, সাইন 2a কস 2a, দুইটা সূত্র পড়ছে না, সূত্র পড়ছে। তাইলে 2 রেখে দিলাম। সাইন 2 এর সূত্র কি, সাইন 2 এর তো দুইটা সূত্র আছে, দুইটা সূত্র বলতে আমরা কোনটা সূত্র ইউজ করবো, যেহেতু সব ডাটা টেনে দেওয়া আছে তাহলে টেনের সূত্রটা ইউজ করবো। টেনের সূত্র কি, 2 tan a 1 + tan স্কোয়ার a, ঠিক আছে। আবার cos 2 এর তো চারটা সূত্র আছে, চারটা সূত্রে কোন সূত্রটা ইউজ করবো, লাস্টেরটা, টেনটা, যেটা 1 - tan স্কোয়ার a 1 + tan স্কোয়ার a, ঠিক আছে। তারপরে দেখো এখানে 2 tan বিটার মান হচ্ছে 1/3, এই tan বিটার মান বসাইলাম 1/3, আর tan বিটার মান সব জায়গায় বসা দিলাম। বসানোর পর জাস্ট ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করলে কত, 24/25। তাহলে আমার রাইট হ্যান্ড সাইডে কত আসলো, 24/25 আসলো। তাহলে দেখো তো লেফট হ্যান্ড সাইডের মানও 24/25 ছিল, রাইট হ্যান্ড সাইডের মান কত, 24/25 ছিল। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেল না, মিলে গেল। ম্যাথটা আমি আরেকবার একটু বলি। লেফট হ্যান্ড সাইড তো বুঝতেই পারছো, রাইট হ্যান্ড সাইডে কী ছিল, সাইন 4 বিটা। সাইন 4 বিটার তো সূত্র নাই, তাহলে 2 × 2 বিটা লিখলাম। তাহলে কি হলো, সাইন 2a, একটু হইতেছে a আর একটু হইতেছে সাইন 2। তাহলে সূত্র কি, সাইন 2a, সাইন 2 এর সূত্র হচ্ছে কি, 2 sin a cos a, 2 sin a cos a। এখন দেখো তো এই যে এখানে আবার সূত্র পড়ছে না, এখানে আবার দুইটা সূত্র পড়ছে না, এই যে সাইন 2a আর আবার এটা কি cos 2a। সাইন 2 এর সূত্র কোনটা, টেনেরটা কোনটা, 2 tan a / 1 + tan স্কোয়ার a। আর cos 2 এর সূত্র কোনটা, লাস্টেরটা ইউজ করলে 1 - tan স্কোয়ার a 1 + tan স্কোয়ার a। তারপর জাস্ট মান বসাইছি, মান বসাই ক্যালকুলেটারে চাপ দিলেই, তুমি যদি ক্যালকুলেশন ভুল না করো তাহলে 24/25 চলে আসবে আর কি। হ্যাঁ, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান কি হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। নেক্সট মিনিটে চলে যাই, চলো। এই মেথগুলো একটু ট্রিকি, হ্যাঁ, এই মেথগুলো একটু বারবার কইরো। এই মেথড হচ্ছে লাস্টের যে লাইনটা আছে না, লাস্টের যে দুইটা লাইন, এই দুইটা লাইন ভালো করে বুঝবো আর কি। হ্যাঁ, এই দুইটা লাইনই হচ্ছে সব পুরা ট্রিক্স ম্যাথের। এই দুইটা লাইন বুঝতে পারলে পুরা ম্যাথ তুমি বুঝতে পারবা। তো আমি যে প্রসিডিউরগুলো বলতেছি, এই প্রসিডিউর, এই ম্যাথগুলো ট্রাই করবা আর কি। এর বাইরে আসবে না, আমি যে করে করাইছি আসলে এর ভিতর থেকেই আসবে। তারপর যদি বাইরে থেকে আসে এই নিয়মগুলো মিলে যাবে আর কি, ঠিক আছে। দেখো এখানে দেওয়া আছে কি, যদি tan স্কোয়ার থিটা সমান সমান 1 + 2 tan স্কোয়ার ফাই হয়, তবে প্রমাণ করা যে cos 2 phi সমান সমান 1 + cos 2 থিটা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা গিভেন ডাটা দেওয়া আছে এবং একটা সাইড সমান সমান একটা সাইড প্রমাণ করতে বলছে। এখন আমার কি করতে হবে, নিশ্চয়ই হচ্ছে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করতে হবে, এবং লেফট হ্যান্ড সাইডের ভিতরে একটু টাইটা যাওয়ার পরে দেখবো যে ওই যে গিভেন ডাটাগুলো ইউজ করতে হবে। এখন গিভেন ডাটাটা আমাদের প্রথমে সাজাই নিতে হবে। কিভাবে সাজাই নিতে হবে, সেটা হচ্ছে কি থেকে কিসে যাইতে বলছে, প্রমাণে কি থেকে কিসে যাইতে বলছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে কোন ডাটাতে যাইতে বলছে সেই অনুযায়ী আমাদের সাজাইতে হবে। এখানে একটু খেয়াল করে দেখো তো, আমাদের লেফট হ্যান্ড সাইড কি, cos 2 থিটা, সরি cos 2 phi, এটা দিয়ে আমরা ম্যাথ শুরু করব এবং প্রমাণ করতে হবে কি 1 + cos 2 থিটা। অর্থাৎ শুরু করব ফাই দিয়ে, চলে যেতে হবে লাস্টে প্রমাণ করতে হবে কি থিটা। অর্থাৎ আমাদের ম্যাথের যে ডাটাগুলো আছে সবগুলা কি ফাইরে সব থিটা বানায় ফেলতে হবে না, কারণ প্রমাণ তো আমার থিটা আকারে চাইছে। তার মানে যত ফাই আছে ফাইগুলোর সব কি আমরা কি করে ফেলবো, আগে থিটা বানায় ফেলবো। অর্থাৎ গিভেন ডাটাতে যে ফাই আছে এই ফাইয়ের মানটা থিটা আকারে বের করে রেখে দিব, ঠিক আছে। অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে যা থাকবে সেই অনুযায়ী কি করবো, আমরা গিভেন ডাটাটা সাজাই নিব। আচ্ছা দেখো, তাহলে আমরা গিভেন ডাটা লিখলাম 1 + 2 tan স্কোয়ার থিটা সমান সমান, সরি 1 + 2 tan স্কোয়ার ফাই সমান সমান লিখলাম কি tan স্কোয়ার থিটা লিখলাম, গিভেন ডাটা লিখলাম। এখন আমার কি ফাইয়ের মানটা কি করতে হবে, থিটা আকারে লিখতে হবে। তাহলে এই ওয়ানটার এই পাশে পাঠাই দিই, তাহলে 2 tan স্কোয়ার ফাই সমান সমান কত, tan স্কোয়ার থিটা - 1। তাহলে tan স্কোয়ার থিটা সমান সমান থাকতেছে কি, দেখো তো, যদি এই 2 এই পাশে পাঠাই দিই তাহলে tan স্কোয়ার থিটা - 1 / 2। তাহলে দেখো কি, এখন আমার tan স্কোয়ার ফাইয়ের মানটা কি থিটা আকারে বের হয়ে রইলো না, এটা ভেবে রাখে থিটা আমার লাগবে, কারণ এই যেখানে কি থিটা আকারে লাগবে, থিটা আকারে বের করে রাখলাম। আচ্ছা, এবার তুমি দেখো কোন সাইড নিয়ে কাজ শুরু করলে তোমার সুবিধা হবে, এই সাইড নিয়ে না এই সাইড নিয়ে। দেখো এই সাইডে সূত্র পড়েই রয়েছে, 2 cos এর সূত্র পড়েই রয়েছে, তাহলে এই সাইড নিয়ে আমরা কাজ শুরু করি। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান করতেছে cos 2 phi, cos 2 phi এর এখানে আমরা কোন সূত্রটা ফেলবো, cos 2 এর, এই যে cos 2 এর কোন সূত্রটা ফেলবো, cos 2 এর হচ্ছে তো অনেকগুলো সূত্র আছে, চারটা সূত্র আছে। যেহেতু দেখো তো ডাটাটা কি আছে, tan আকারে আছে না, তাহলে tan এর সূত্রটা ফেলবো, লাস্টের সূত্রটা। তাহলে cos 2 এর লাস্টের সূত্রটা কি 1 - tan স্কোয়ার a / কত 1 + tan স্কোয়ার a, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে যে দেখো 1 তো রইলো, এখানে tan স্কোয়ার phi, tan স্কোয়ার phi এর মানটা আমরা বের করে রেখে দিয়েছিলাম না গিভেন ডাটা থেকে, tan স্কোয়ার phi এর মানটা বসাই দিই। tan স্কোয়ার phi এর মান কত ছিল, tan স্কোয়ার থিটা - 1 / 2। নিচেও কি করলাম, tan স্কোয়ার থিটা - 1 / 2 বসাই দিলাম। এখন দেখো এই যে এখানে কিন্তু কোনো আর ফাইটাই নাই, সব থিটা চলে আসছে। এখন ম্যাথটাই না গেলে কি মিলে যাবে আর কি। হ্যাঁ, তারপর কি করলাম, সিম্পল এখানে দেখো এটা কি বিয়োগ আছে, 1 - এটা থেকে এটা বিয়োগ আছে, বিয়োগ করে দিছি, লসাগু এইটুকে লসাগু নিলে কত হয়, 2 হয়। তাহলে 2 একে 2, আর যা আছে তাই, নিচেও দেখো তাই কি আছে, এখানে জাস্ট যোগ আছে, জাস্ট যোগটা করে দিছি। এখন দেখো এইটার
হর 2 আর নিচেরটার হর 2 কেটে দেওয়া যায় না, এটা কেটে দেওয়া যায় না, কেটে দিলে উপরে থাকতেছে কি 2 + 1 সমান সমান কত 3 - tan স্কোয়ার থিটা, আর নিচে থাকতেছে কত দেখো তো 2 থেকে 1 বাদ দিলে কত 1 + tan স্কোয়ার থিটা। ঠিক আছে। আচ্ছা এবারে তোমার প্রমাণের দিকে তাকাই, প্রমাণে দেখো কি আছে, প্রমাণে কি আছে, এটা কজ আকারে আছে না, সাইন কজ আকার আছে, কজ এই পাশেও কজ আছে এই পাশেও কজ আছে, কিন্তু এখানে আমার এই পর্যন্ত করার পরে কি আছে ট্যান আছে, তাহলে ট্যান রাখলে তো আর হবে না, তার মানে ম্যাথটা এখন কি করে ফেলতে হবে সাইন কজে কনভার্ট করে ফেলতে হবে, তাহলে ট্যান আমরা ভাঙায় কী করে ফেলবো সাইন কজ আকারে লিখে ফেলবো আর কি। ঠিক আছে, তাহলে 3 যেভাবে ছিল ওইভাবে রেখে দিলাম, ট্যান স্কোয়ার থিটারে ভাঙালে কি হয় সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, আর 1 প্লাস কি ছিল ট্যান স্কোয়ার থিটা, তাহলে ট্যান স্কোয়ার থিটার মানে কি হয় সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। তারপরে এখানে আবার কি আছে 3 থেকে এই বিষয়টা বিয়োগ আছে, আর এটা কি 1 এর সাথে এটা যোগ আছে, তাহলে এখানে কি করতে হবে এইটুকে লসাগু নিলে কি হয় এই যে কজ স্কোয়ার থিটা, আর এখানে কি হয় 3 কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, নিচেও কি হয় কজ স্কোয়ার থিটা লসাগু নিলাম, তাহলে কি হয় কজ স্কোয়ার থিটা প্লাস কি সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে। আচ্ছা এবার দেখো এই যে এইখানেও কি করে এইটার লব সরি হর কজ স্কোয়ার থিটা আর এইটার কজ স্কোয়ার থিটা কি কেটে দেওয়া যায়, তাহলে উপরে থাকতেছে কত 3 কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, নিচে থাকতেছে কত শুধু এইটুক না কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা সাজায় লিখে বললাম সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। আচ্ছা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1 হয় না, 1 লেখা যায় না, তাহলে এটা 1 লিখে ফেললে 1 দিয়ে যদি এইটুকু ভাগ করি তাহলে তো এটাই পাবো, তাহলে লাস্টে আমার এই লাইনটা পাচ্ছে কি 3 কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন এইখানে এসে খেলাটা ম্যাথের, এখন তুমি এই পর্যন্ত আইসা প্রমাণের দিকে তাকায় দেখো তো প্রমাণের চেহারার সাথে, প্রমাণের চেহারা কি আছে 1 + 2 cos 2 থিটা, আর এখানে তো আসছে কত 3 cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে মিলে মানে প্রমাণের চেহারার সাথে কোনোভাবেই মিল নাই, তোমার মানে মাথা নষ্ট হয়ে যাবে এখানে সে কীভাবে মিলাবো। এইখানে সিম্পলি মানে মিলানোর জন্য একটা ট্রিক্স ইউজ করতে হয়, ট্রিক্সটা হচ্ছে কি আমরা এই যে মাঝখানের লাইনটা আছে না এই মাঝখানটার লাইনটা লিখবো না, না লিখে সরাসরি এই লাইনটা লিখে ফেলবো, সরাসরি প্রমাণের লাইনটা লিখে ফেলবো, মাঝখানটা ফাঁকা রেখে। ঠিক আছে, সরাসরি এখন আমরা প্রমাণের লাইনটা লিখে ফেলি, কি আছে প্রমাণে 1 + 2 cos 2 থিটা 1 + cos 2 থিটা। ঠিক আছে। আচ্ছা লিখে ফেললাম, তারপরে কি করব এখন দেখে দেখে এই লাইন দেখে দেখে মাঝখানের লাইন বসাবো। ঠিক আছে, পরে ক্যালকুলেশন পরে হিসাব করে দেখবো অটোমেটিক্যালি সব কিছু মিলে গেছে। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা লিখে ফেললাম 1 + 2 cos 2 থিটা লিখে ফেললাম, তাহলে 1 লিখলাম। আচ্ছা 1 এর বদলে কি লেখা যায়, 1 এর ত্রিকোণমিতিক্যাল ফর্মটা কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা না, তাহলে এই 1 এর জায়গায় আমরা কি করে ফেললাম এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখে ব্র্যাকেট দিয়ে ফেললাম। পরে দেখো তো প্রমাণে কি আছে পুরো 2 আছে, পরে একটা 2 লিখলাম। পরে কি আছে দেখো তো সূত্রটা cos 2 থিটা আছে না, তাহলে cos 2 থিটার সূত্রটা আমরা ইউজ করব, cos 2 থিটার কোন সূত্রটা ইউজ করব এই যে এটা cos 2 থিটা সমান সমান কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, পরে 2 লিখলাম, 2 লিখে ব্র্যাকেট দিয়ে এই যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা লিখে ফেললাম। আমি আরেকবার বলতেছি লাইনটা কি করব, এইখানে আসার পরে সরাসরি এইখানে একটা ফাঁকা রেখে স্পেস রেখে লাস্টের লাইনে চলে আসবো, প্রমাণের লাইনটা লিখে দেবো 1 + cos 2 থিটা লিখে ফেললাম। এখন দেখে দেখে কি করব এই যে এখানে যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো কি করব সূত্র ফেলবো, শুধু ট্রিগোনোমেট্রিক্যাল ফর্মগুলো লিখলেই মিলে যাবে। প্রথমে কি লিখছি প্রথম পোরশনে কি আছে 1, তাহলে 1 এর ট্রিগোনোমেট্রিক্যাল ফর্ম কি sin স্কয়ার থিটা প্লাস কি আছে cos স্কয়ার থিটা, পরে কি আছে 2 লিখে ফেললাম, 2 লেখার পরে কি আছে দেখো তো এখানে cos 2 থিটা, cos 2 থিটার কি করে ফেললাম cos 2 থিটার সূত্রটা লিখে ফেললাম, কোন সূত্রটা লিখবো এই যে এটা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এখন আমরা একটু হিসাব করে দেখি আমাদের মিলছে কিনা, কীভাবে মিলছে কিনা। আচ্ছা আমাদের এইখানে দেখো তো sin স্কয়ার থিটা কয়টা ছিল, একটা, সেটা ছিল কি মাইনাসের। আচ্ছা এইখানে sin স্কয়ার থিটা পরের লাইনে sin স্কয়ার থিটা কয়টা আছে দেখো তো এই যে এখানে একটা sin স্কয়ার থিটা আছে আর এখানে 2 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস 2 sin স্কয়ার থিটা, তাহলে এখানে মাইনাস 2 sin স্কয়ার থিটা আর এখানে প্লাসের একটা sin স্কয়ার থিটা, তাহলে ক্যালকুলেশন করলে কি মাইনাস একটা sin স্কয়ার থিটাই রয়ে গেল না, তাহলে দেখো এই যে sin স্কয়ার থিটা মাইনাসেরটা কি মিলে গেছে। তারপরে এখানে দেখো cos স্কয়ার থিটা কয়টা আছে, এখানে একটা cos স্কয়ার থিটা আছে আর এখানে দুইটা cos স্কয়ার থিটা আছে, দুইটাই কি প্লাসে আছে, তাহলে একটা cos স্কয়ার থিটা আর দুইটা cos স্কয়ার থিটা কত হবে তিনটা cos স্কয়ার থিটা, তাহলে এইখানেও কটা ছিল দেখো তো তিনটা cos স্কয়ার থিটা। তাহলে দিন শেষে এই লাইন আর এই লাইনের ভিতরে কোনো পার্থক্য আছে, কোনো পার্থক্য নাই, কিন্তু মানে সাপমূল্য না লাঠিও সাপমূল্য লাঠিও ভাঙবে না এরকম টাইপের জিনিসপত্র হয়ে গেল, মানে এই লাইনের সাথে আর এই লাইনের সেমই আছে এবং কি প্রমাণও মিলে গেছে। ঠিক আছে, এইটুকুই একটু ভালো করে বারবার আয়ত্ত করবা, মানে বারবার প্র্যাকটিস করবা এই জিনিসটুকু কীভাবে করা যায়, যে আমি তো এখানে ট্রিক্স বলেই দিলাম কীভাবে করবো, এই লাইন লেখার পর সরাসরি এই লাইন লিখে ফেলবা, পরে এই লাইন দেখে লিখে এই লাইন লিখবা, পরে দেখবো অটোমেটিক্যালি তুমি যদি ভুল না করে থাকো অটোমেটিক্যালি মিলে গেছে। ঠিক আছে। আচ্ছা চলো আমরা নেক্সট এরকম আরেকটা ম্যাথ দেখি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এরকম সেম আরেকটা ম্যাথ আমরা রাখছি, যদি 2 tan আলফা সমান সমান 3 tan বিটা হয় তবে প্রমাণ করো যে tan আলফা মাইনাস বিটা সমান সমান sin 2 বিটা ডিভাইডেড বাই 5 cos 2 বিটা।
ঠিক আছে। আচ্ছা, এখানে প্রমাণে দেখো কি, প্রমাণের রাইট হ্যান্ড সাইডে কি আছে, আমি কি বলছিলাম, প্রমাণের রাইট হ্যান্ড সাইড দেখে আমরা গিভেন ডাটাটা সাজাবো। প্রমাণের রাইট হ্যান্ড সাইডে সব কিছু আছে, বিটা আকারে আছে, অর্থাৎ সব আলফারে আমরা কি করে ফেলবো, আলফার মানটা বিটা আকারে বের করে রেখে ফেলবো, ঠিক আছে, গিভেন ডাটার। ওকে, তো চলো গিভেন ডাটা কী দেওয়া আছে আমরা শুরু করি। গিভেন ডাটাতে 2 tan আলফা সমান সমান 3 tan বিটা, 2 tan আলফা সমান সমান 3 tan বিটা। তাহলে আলফা সমান সমান আলফার মানটা আমার কী আকারে রাখতে হবে, বিটা আকারে রাখতে হবে। তাহলে এই 2টার এই পাশে পাঠাই দিই, তাই তো আলফার মান বিটা আকারে হয়ে গেল। তাহলে এই 2 এই পাশে পাঠালে রইলো কি, tan আলফা সমান সমান 3 tan বিটা ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে গিভেন ডাটা আমরা রেখে দিলাম, সামনেটা কাজে লাগবে। এখন দেখো তুমি কি রাইট হ্যান্ড সাইড দিয়ে কাজ শুরু করবা না লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবা না রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবা? নিশ্চয়ই আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো, কারণ লেফট হ্যান্ড সাইডে কি অলরেডি সূত্র পড়ে রয়েছে। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড লিখে ফেললাম, tan আলফা মাইনাস বিটা। এটা কোন সূত্রটা পড়ছে, tan a মাইনাস tan b সূত্র পড়ছে। tan a মাইনাস tan b সূত্র কি, tan আলফা মাইনাস tan বিটা, অর্থাৎ tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করে ফেলবো, আমাদের প্রমাণে হচ্ছে বিটা আকারে মানে বিটা আকারে মান নিয়ে আসতে হবে, অর্থাৎ সব আলফারে কি বিটা আকারে লিখে ফেলবো। অলরেডি তো আমরা আলফারে বিটা আকারের মান সাজাই রাখছি, অর্থাৎ আলফার মানগুলো কি করে ফেলবো, বিটা দ্বারা রিপ্লেস করে ফেলবো। তাহলে tan আলফা সমান সমান আমরা কি লিখতে পারি, 3 tan বিটা ডিভাইডেড বাই 2। তার মানে এইখানে যেখানে যেখানে tan আলফা ছিল সেখানে কি লিখে ফেললাম, 3 tan বিটা ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এই যে 3 tan বিটা বাই 2 মাইনাস tan বিটা 1, এই যে 1 প্লাস tan আলফার জায়গায় 3 tan বিটা বাই 2 আর tan বিটা রেখে দিলাম, ঠিক আছে। এখন উপরে দেখো কি, এটা থেকে এটা বিয়োগ আছে আর নিচে কি এটার সাথে এটা যোগ আছে, জাস্ট এটা করে ফেলি আমরা। তাহলে এটুকে লসাগু নিলে কত হবে 2, তাহলে কত হবে 3 tan বিটা মাইনাস কি হবে 2 tan বিটা। ওকে, নিচে তাহলে কি হইতেছে 2 লসাগু নিলে, তাহলে 2 একে 2, আর এখানে কি হইতেছে 3 tan স্কোয়ার বিটা। tan স্কোয়ার বিটা কেমনে হলো, এই দেখো এখানে 3 tan বিটা আর এটা কি গুণাকার ছিল না, তাহলে 3 tan বিটা আর tan বিটা গুণ করলে কত হয়ে যাবে 3 tan স্কোয়ার বিটা। আচ্ছা, এই 2 আর এই 2 আমরা কাটা দিতে পারি, তাহলে উপরে থাকতেছে কি দেখো তো, 3টা tan বিটার থেকে যদি 2টা tan বিটা বাদ দিয়ে দিই তাহলে একটা tan বিটা থাকতেছে, আর নিচে থাকতেছে কত 2 প্লাস 3 tan বিটা। এই পর্যন্ত চলে আসলাম। এরপর একটু খেয়াল করো তো, প্রমাণে কি আছে, সাইন কজ আকারে আছে না, সাইন কজ আকারে আছে, এখানে কি আছে tan আকারে আছে। তার মানে কি করে ফেলতে হবে, এখন ম্যাথটা আমাদের যদি প্রমাণ মিলতে চাই তাহলে tan রে ভাঙায় কি করে ফেলতে হবে, সাইন কসে ভাঙায় তারপর সামনের দিকে টানতে হবে। তো যেখানে যেখানে tan আছে সেখানে আমরা কি করে ফেলি, সাইন কস আকারে ভাঙায় ফেলি। তাহলে tan বিটারে ভাঙালে কি হয়, সাইন বিটা বাই কস বিটা, 2 প্লাস 3 tan স্কোয়ার বিটারে ভাঙালে কি হবে, সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা। ওকে ওকে, দেন দেখো উপরে কি আছে, সাইন বিটা বাই কস বিটা, নিচে এটা কি দেখো, এই পোর্শনের সাথে এই পোর্শন যোগ আছে না, তাহলে যোগ করে ফেলি, লসাগু নিলে হয় কি কস স্কোয়ার বিটা, কস স্কোয়ার বিটা এইটুকের সাথে গুণ করলে কত হয় 2 কস স্কোয়ার বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা। ভগ্নাংশের যোগ বিয়োগ তো আশা করি বুঝো, এইখানে কিন্তু আমরা ডিটেলসে যাইতেছি না, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে কি করা লাগে, এখানে দেখো এই পোর্শনের সাথে এই পোর্শন ভাগ আকারে আছে, দেখো যেহেতু ডিরেক্ট কাটাকাটি করা যাইতেছে না, আগে কি করতে পারতেছিলাম আমরা, দুইটা হরই মিলতেছিল, কাটিয়ে দিতে পারছিলাম, এখানে হর তো মিলতেছে না, এখানে কি করি আমরা ভাগরে গুণ ফরমেশনে নিয়ে যাই, ভাগরে গুণ করলে কি করে উল্টা দিতে হয় নিচেরটা, ঠিক আছে। তাহলে সাইন বিটা বাই কস বিটা, এটা উল্টা দিলে হয় কি হলো, কি উপরে কস স্কোয়ার বিটা চলে আসলো, নিচে চলে আসলো কি 2 কস স্কোয়ার বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা। এখন দেখো এখানে কাটাকাটি চলে যায়, এই যে কস বিটা আর এখানে কস স্কোয়ার বিটা, তাহলে এই একটা কস বিটা দিয়ে যদি একটা কস স্কোয়ার বিটার কাটি তাহলে কি এখানে শুধু একটা কস বিটা রয়ে গেল, ঠিক আছে, আর কিছু কাটাকাটি যায় না। তাহলে উপরে রইলো কি সাইন বিটা ইন্টু কস বিটা, নিচে রইলো কত 2 কস স্কোয়ার বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা। আচ্ছা, এখন আমরা প্রমাণের দিকে তাকাই, এখন প্রমাণের দিকে তাকাতে হবে আমাদের। প্রমাণের দিকে দেখো উপরে কি আছে, সাইন 2 বিটা আছে, সাইন 2 বিটা আছে, উপরে আছে কত সাইন 2 বিটা। আচ্ছা, এখানে আমাদের কি আছে, সাইন 2 বিটা কস 2 বিটা। দেখো তো এখানে যদি একটা 2 দিই আমরা, একটা 2 দিলেই কি উপরের এই সূত্রটা মিলে যাচ্ছে না, 2 দিলে কি হচ্ছে 2 সাইন এ কজ এ, 2 সাইন এ কজের সূত্র কত সাইন 2 এ, ঠিক আছে। তাহলে 2 সাইন বিটা কস বিটা, এটুকু আমরা কি লিখতে পারবো, সাইন 2 বিটা লিখতে পারবো না। তার মানে উপরে একটা 2 দিলেই কি হচ্ছে, আমার উপরের অংশটুকু মিলে যাইতেছে। আপাতত একটা অংশ মিলাই, একটা অংশ মিলালে বাকি অংশ এমনি মিলে যাবে। আচ্ছা, তাহলে এইখানে কি করলাম, এই যে সূত্র ফেলার জন্য আমরা কি করলাম, একটা 2 দিলাম, উপরে একটা 2 দিলে তো নিচেও একটা কি দিতে হবে 2 দিতে হবে, সেম কাজ করলাম, উপরে একটা 2 গুণ করছি, নিচের সব টুকের সাথে কি এই যে একটা 2 গুণ করছি। আচ্ছা, উপরে 2 গুণ করার পরে কাহিনীটা কি হলো দেখো তো, 2 সাইন বিটা ইন্টু কস বিটা, এটা সূত্র পড়ে গেছে না, তারপরে এই টুকের বদলে আমরা কি লিখতে পারি সাইন 2a, ঠিক আছে, সাইন 2a লিখতে পারি। আচ্ছা, দেখো উপরের পোর্শন মিলে গেছে, এখন নিচের টুক মিলাইতে হবে, নিচের টুক মিলানোর আগে এই যে 2 যে গুণ করছিলাম এই 2 সবার সাথে গুণ করে নিই আগে। আচ্ছা, 2 গুণ করলে এখানে কি হচ্ছে 4 cos স্কোয়ার বিটা, আর এখানে 2 আর 3 গুণ করলে কত হচ্ছে 6 sin স্কোয়ার বিটা। এখন দেখো নিচের চেহারার সাথে নিচের হিটটুকের কোনো মিলই নাই, তাহলে আমরা কি করে ফেলবো, সরাসরি একটা লাইন স্কিপ করে এই যে লাইনটা স্কিপ করে সরাসরি এই লাইন লিখে ফেলবো, প্রমাণের লাইন লিখে ফেলবো। প্রমাণে কি ছিল, সাইন 2 বিটা ডিভাইডেড বাই 5 cos 2 বিটা লিখে ফেললাম, ঠিক আছে। উপর তো মিলেই রয়েছে, উপর তো আর কিছু করতে হবে না। আচ্ছা, এখানে 5 লিখছি না, এই যেখানে এসে কী করলাম 5 লিখলাম, 5-এর সাথে মনে মনে কত গুণ আছে, এক গুণ আছে না,
এক মানে কি একের ত্রিকোণমিতিক ফর্ম কত সাইন স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার বিটা, এটা লিখলাম। পরে কি আছে মাইনাস, এই যে এখানে দিলাম মাইনাস, মাইনাস দেওয়ার পরে এখানে কি দেওয়া আছে বলতো কস টু বিটা আছে না, কস টু বিটার সূত্র কোনটা, এই যেটা না, কজ স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা। এই যে মাইনাস দেওয়ার পরে কস টু বিটা ছিল, পরে ব্র্যাকেট দেখি কজ স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা। এখন তুমি হিসাব করে দেখো এইটা মিলে যাবে। আমি আরেকবার বলি এই ব্যাপারটা। আচ্ছা, এই লাইন লেখার পরে সরাসরি স্কিপ করে এই লাইন লিখে ফেললাম। এই লাইন লেখা এখানে কি আছে 5 লিখলাম, পরে এখানেও কি লিখলাম 5 লিখলাম। 5-এর সাথে মনে মনে কত গুণ আছে, 1 গুণ আছে। 1 মানে 1-এর ত্রিকোণমিতিক সূত্র কোনটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই যে সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা। পরে আছে মাইনাস, পরে এখানে দিলাম মাইনাস। মাইনাস দেওয়ার পরে এখানে কি আছে হলো কস টু বিটা, কস টু বিটার ত্রিকোণমিতিক ফর্ম কোনটা, সূত্র কোনটা, কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা, কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা লিখে ফেললাম। এখন হিসাব করে তুমি দেখো তো। আচ্ছা, হিসাব করে আমরা দেখি, এইখানে দেখি তো আমরা সাইন স্কোয়ার বিটা কয়টা আছে, দেখো এখানে 5 সাইন স্কোয়ার বিটা আছে, আর এখানে মাইনাস, এই মাইনাসে আর এই মাইনাস কি প্লাস, তাহলে এখানে প্লাস সাইন স্কোয়ার বিটা, তাহলে এখানে 5টা আর এখানে একটা, দুইটাই তো যুগের, তাহলে কয়টা হয়ে গেলো, 6টা হইলো না। এই দেখো উপরের লাইনেও কয়টা, 6টা সাইন স্কোয়ার বিটা ছিল। আচ্ছা, এখানে কস স্কোয়ার বিটা কয়টা আছে, দেখো 5টা কস স্কোয়ার বিটা, আর এখানে মাইনাস কস স্কোয়ার বিটা, অর্থাৎ 5-এর থেকে একটা বাদলে কয়টা, 4টা কস স্কোয়ার বিটা। এখানেও দেখো কয়টা, 4টা কস স্কোয়ার বিটা আছে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো, মিলে গেছে না, মিলেও গেছে, প্রমাণও মিলে গেছে। এই যে লাস্টের 3টা লাইন, এখানে একটু ট্রিক্স ম্যাথগুলা আর ফলোগুলো তো বললাম কীভাবে। প্রথম স্টেপ হচ্ছে কি, প্রথম হচ্ছে রাইট হ্যান্ড সাইড দেখে আমার গিভেন ডাটাটা সাজায় রাখতে হবে, পরে ম্যাথ শুরু করতে হবে, পরে টেন তারে ভাঙায় সাইন কস আকারে ভাঙাইতে হবে। নেক্সট স্টেপ হচ্ছে কি, নেক্সট স্টেপ হচ্ছে এই যে এখানে একটু ট্রিক্স, আর কিছু না। তো আশা করি এই টাইপের ম্যাথ থেকেই কমন পড়বে। আরেকটা ম্যাথ আমি করে দিতেছি, ওইটা করলেই জাস্ট এই কয়টা ম্যাথ করলেই তোমাদের এই অধ্যায় কভার হয়ে যাবে। আচ্ছা, এই ম্যাথটা একটু অন্যরকম, ওইটার মতো না আর কি। হ্যাঁ, আচ্ছা, এই ম্যাথের জন্য একটা নতুন সূত্র লাগে, সেই সূত্রটা হচ্ছে আমি লিখে দিচ্ছি এখানে, আমি দেখাই নেই প্রথমে। দেখো কি বলছে, যদি কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি সমান সমান 0 হয়, তবে প্রমাণ করো যে কজ 3a প্লাস কজ 3b প্লাস কজ 3 সমান সমান 12 কজ এ কজ বি কজ সি। ঠিক আছে। আচ্ছা, তো গিভেন ডাটা কী আছে, কজ এ কজ বি কজ সি সমান সমান 0। এইখানে আর কিছু করার দরকার নেই, এটা যেটা আছে ওইভাবে রেখে দিলাম। তো লেফট হ্যান্ড সাইড লিখলাম কি, কস 3a কস 3b প্লাস কস 3c। আচ্ছা, এর আগে একটু সূত্রটা চিনাই নিয়ে আসি তোমার। কস 3 থিটার একটা সূত্র আছে, কস 3 থিটার সূত্র হচ্ছে কি, আমরা তো এতক্ষণ সব 2 থিটা বা 2 এর সূত্র শিখলাম, এরকম 3-এরও সূত্র থাকে। তো 3-এর সূত্র সবগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট এটাই মুখস্থ করো, একটা করলেই হবে আর কি। হ্যাঁ, তাহলে কস 3 থিটার একটা সূত্র হইতেছে কত, 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা, অর্থাৎ কস 3 থিটা সমান সমান আমরা লিখতে পারি কত, 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। এখানে দেখো তো এই যে এই সূত্রটাই পড়ছে না, কস 3 এর সূত্রটাই পড়ছে না। আচ্ছা, তাহলে এইটুকের বদলে আমরা কী লিখতে পারি, কস 3 এর জায়গায় কী লিখতে পারি, 4 কস কিউব এ মাইনাস 3 কস এ। আবার এই জায়গায়ও কী লিখতে পারি, 4 কস কিউব বি মাইনাস 3 কস বি আর কি। হ্যাঁ, এখানে এ লিখে ফেলছি বলে এটা বি হবে। এটাও তো কী লিখতে পারি, সূত্র ফেললে 4 কস কিউব সি মাইনাস 3 কস সি। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো এই যে 4 কস কিউব এ, এখানে আছে কত 4 কস কিউব বি, এখানে আছে কত 4 কস কিউব সি, সেগুলো সবগুলো একসাথে করলাম। আর 3 কস এ মাইনাস 3 কস বি মাইনাস 3 কস সি এগুলো একসাথে করলাম। তো এইখান থেকে দেখো তো কী কমন যায়, এখান থেকে 4 কমন যায়। 4 কমন এলে থাকতেছে কত, কস কিউব এ প্লাস কস কিউব বি প্লাস কস কিউব সি। আর এইখান থেকে মাইনাস 3 কমন নিলাম, মাইনাস 3 কমন নিলে থাকতেছে কত, কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি। ঠিক আছে। আচ্ছা, এই যে কজ এ প্লাস কজ সি প্লাস কজ এ প্লাস কজ বি প্লাস কজ সির মানটাই দেওয়া ছিল না গিভেন ডাটাতে কত দেওয়া ছিল, কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি সমান সমান কত দেওয়া ছিল, 0 দেওয়া ছিল না, 0 দেওয়া ছিল। তাহলে 8 বদলে আমরা কী লিখে ফেলতে পারি, 0 লিখে ফেলতে পারি। তাহলে 3-র সাথে 0 গুণ করলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে এই যে পুরো পোর্শনটা এটা কী হয়ে চলে যাবে, ম্যাথ থেকে বাদ চলে যাবে, কারণ এই পুরো টুকের মান কত হয়ে যেতেছে, 0 হয়ে যেতেছে। তাহলে শুধু বাদ থাকতেছে কি, দেখো তো 4 কস কিউব এ প্লাস কস কিউব বি প্লাস কস কিউব সি। এখন বীজগণিতের একটা টার্ম আছে, বীজগণিতের একটা টার্ম হচ্ছে, সেটা হচ্ছে যদি এ প্লাস বি প্লাস সি সমান সমান 0 হয়, তবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3ab লেখা যায়। হ্যাঁ, এটা একটা বীজগণিতের কী বলে, এটাতে কী যেন বলে, সূত্র না আসলে, এটা হচ্ছে একটা কী জানি বলে এটারে, ভুলে গেছি এখন নামটা, মানে সূত্র না, সূত্রের প্রতিপাদন বলে আর কি। হ্যাঁ, মানে তোমার হচ্ছে যদি এরকম থাকে এ বি প্লাস সি সমান সমান যদি 0 হয়, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব সমান সমান 3abc লেখা যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন কন্ডিশন তো দেওয়াই আছে, কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি সমান সমান 0। কজ এর যদি আমরা এ ধরি, কজ বি যদি বি ধরি, কজ সি যদি সি ধরি, তাহলে এইটুক মিলতেছে না শর্তটা, এ প্লাস বি প্লাস সি সমান সমান 0। হ্যাঁ, মিলতেছে। তার মানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব সমান সমান কী লিখতে পারি, 3abc। দেখো তো এখানে তাই আসে না, এটা যদি আমরা এ ধরি তাহলে এ কিউব, এটার ভি ধরলে বি কিউব, এটুকটা সি ধরলে কি সি কিউব, আর এবং এ প্লাস বি প্লাস সি সমান সমান যদি 0 হয়, তাহলে এটুক সমান সমান কী লেখা যায়, 3
এই যে 3ABC 3ABC, তাহলে 4 আর 3 গুণ করলে কত হয়ে গেলো 12ABC, তাহলে 12 cos A cos B cos C সমান সমান কি প্রমাণ মিলে গেল আর কি। তো এই কটা ম্যাথ করবো এইখান থেকে, এর বাইরে করার দরকার নাই। এক্সাম্পল থেকে হচ্ছে এক্সাম্পল থেকে দেখে ওই যে আমি যেই নিয়মে ম্যাথ করাইছি, ওই যে প্রথম দিকে দুইটা ম্যাথ যে করাইলাম 2 নাম্বার আর 3 নাম্বার ম্যাথটা, ওই নিয়মের দু একটা ম্যাথ থাকতে পারে এক্সাম্পলের, ওই ম্যাথটাই শুধু কইরো, এর বাইরে করার দরকার নাই। আর সংক্ষিপ্তগুলো আমার মনে হয় এখান থেকে স্কিপ করলেও চাইলে করতে পারো আর কি। হ্যাঁ, পরে সময় থাকলে করে নিও। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো।